বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে শনিবার, টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার, যেই বিরতিহীন বাজার, সেই আজকে দেখা যাচ্ছে যে আসলে আগের মতন বড় কলা নেই, কিন্তু গনায় দানায় অসংখ্য দানা রয়েছে কলায়, কিন্তু দাম হয়তো একটু বেশি থাকতে পারে। যদিও দাম বেশি, আসলে কৃষক যে ফসল ফলিয়ে বাজারে আনতে পারতেছে, এটাই সবচেয়ে বড় ভাগ্যের বিষয়। কারণ আমি দেখেছি প্রতিদিন একটি কৃষক যদি তেলের পাম্পে 8-10 ঘন্টা অপেক্ষা করে, তারপর যদি তেল পায়, যদি চলাচল করতে হয়, যেমন শুধু পেট্রোল না, ডিজেল সহ যে কোনো তেলের সংকটের কারণে কৃষক কিন্তু যেমন একদিকে বেকারত্ব হয়ে পড়তেছে, এভাবেই কিন্তু মানুষ অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, যে সরকার যদি বলে যে না, তেলের কোনো ঘাটতি নেই, তাহলে কেন খোলা বাজারে তেল ছাড়া হচ্ছে না? যাই হোক, আমি দেখি আজকে যেই রংসাগরের বাজার দেখাবো, কী দামে, কীরকম দামে বিক্রি হচ্ছে কলাগুলা। মামা, কলা আনছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন মামা? কোনগুলো আনছেন আজকে? এডি কিনছেন? কীরকম দামে কিনছেন আজকে? 500 টাকা বলতেছে। কত করে সবাই বলে? 500ই? না না, আপনারা তো বাজারে দেখা যায় যে প্রতিদিন তো লাভ হয় না, লচও হয়, তাই না? আজকে কি দাম একটু বেশি নাকি মনে হচ্ছে? একটু বাড়তি। অন্য দিন কিরকম দাম থাকে এটার মধ্যে? অন্যান্য দাম মনে করেন যে 450 টাকা থাকে। 450, আজকে 500, হয়তো আরও বাড়তে পারে, তাই না? কৃষক যদি ফসল না ফলাতে পারে, তাহলে কয় হেলি করে কলা হতে পারে এটার মধ্যে? 1.5 পুন কলা হবে। 1.5 পুন হবে এভারেজ? 1.5 পুন, তাহলে তো দাম বেশি আসলে, অনেকটাই বেশি। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা আরও কিছু কৃষক আছে, তাদের সাথেও আমরা কথা বলবো। দেখতে পাচ্ছেন যে বাজারে যদিও কলা, অনেক কলাই আসছে, কিন্তু দাম অনেকটাই বেশি, হয়তো আরও বাড়তে পারে, এমন একটি অবস্থা। আমরা রংসাগর কলাটা কিন্তু আগেই বিক্রি হয়ে যায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, খুব ভালো রাখছে। এর নাম যেন কি আঙ্কেলের? আব্দুল মজিদ। আব্দুল মজিদ আঙ্কেল। আপনি আজকে কোন জায়গার মালগুলো কিনছেন? কিশোরগঞ্জ মিঠাবন। কিশোরগঞ্জ মিঠাবন। এখন আজকে যে কলাগুলো, কালকেও তো কলা কিনছেন দেখছি আমি। ঢাকার মাল কিনছেন। আজকে কোন কলাগুলো কিনছেন? ওই পাশে দেখি, আমরা ওই পাশেই চলে যাব। দেখি আজকে আমাদের পাশে এখানে আরেকটি ব্যাপারী আছে, ওনার কাছেও জানবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আজকে যে কলা কিনছেন, তাতে আজকের বাজারটা কেমন? আজকের বাজারটা প্রতি সরিতে 100 টাকা বেশি। 100 টাকা বেশি। ভাইজানের নাম যেন কি? মোহাম্মদ সিদ্দিক মিয়া। মোহাম্মদ সিদ্দিক ভাই। আপনি কোথায় থেকে আসছেন? আমি নরসিংদী রায়পুরা থেকে আসছি। আমি ফেনী ব্যবসা করি। জি জি, এখানে থেকে ব্যবসা করি। আচ্ছা, এখান থেকে খালি মাল কিনে পাঠাই দেন, তাই না? আচ্ছা, আরেকটি জিনিস সিদ্দিক ভাইয়ের কাছ থেকে আমরা জানবো, যে এর আগে বলেছিলেন যে গাড়ি ভাড়া প্রতি গাড়িতে 1000 টাকা বাড়তি। না, প্রতি গাড়িতে এখন 4000-5000 টাকা বেশি। 5000 টাকা? 5000 টাকা বেশি। আচ্ছা, আপনারা কি নিয়মিত গাড়ি পাচ্ছেন কিনা? গাড়ি পাচ্ছি, ওই টাকা কষ্ট হয়। একদিন গাড়ি মাইর খাইছি, জি জি, এরপর আরেকদিন 25,000 টাকা ভাড়া, 18,000, 19,000, 20,000 টাকা ভাড়া ছিল সবসময়। জি জি, এখন এই গাড়ি ভাড়া এই টিভি নিয়েছি 27,000 টাকা। 27,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে আমরা তেলের সংকটে এই অবস্থা। কোথায় হলো 18,000 আর কোথায় হলো 27,000? সরকার তো বলে যে তেলের কোনো ঘাটতি নেই, ডিজেলের ঘাটতি নেই। আমরা তো তাই শুনি, কিন্তু এখন আমরা তো মাল কিনা ব্যাপারীরা একবারে বিপদে পড়ি। হ্যাঁ, এটা তো কাঁচা মাল, তাই না? যা বলে তাই আমরা বিশ্বাস করতে না। আগে তো অ্যাভেলেবল গাড়ি বাজারে পড়ে থাকতো, দেখেছি আমরা। এখন তো অ্যাভেলেবল গাড়ি তো পাম্পে পড়ে থাকে।
পরে কইলে 10 টাকার ভাড়া 20 টাকা হইলে পরে গাড়ি আসে। তাছাড়া আসে না। তাছাড়া আসে এমন একটি অবস্থা আসলে এই যে- এটা এই সরকারের এই যে- এটা সরকারের ব্যর্থতা না নাকি? না, ব্যর্থতা বলতে এই সারা পৃথিবী এখন তেলের সংকট, যুদ্ধের ক্ষেত্রে, তো দেখা গেছে আমরা কেউরে দায়ী করি না। আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে আশা করি আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে গা। না নতুন সরকার না গঠন সেটাই করছে। আল্লাহ পাক যদি আসলে রক্ষা না করে আমাদের, হ্যাঁ, তাহলে আর আসলে রক্ষা কে করার নাই? কোনো কায়দা নেই। কারণ যুদ্ধ না হইলে তো এই দেশে আমরা অনেক শান্তিতে আছি। অনেক শান্তিতে ছিলাম আর কি। যাই হোক, আল্লাহর কাছে সকলেই আমরা সাহায্য চাবো, আল্লাহ পাক যেন আমাদের সাহায্য সবাইকে করে। সুস্থ রাখে। যাই হোক, ধন্যবাদ সিদ্দিক ভাইকে। দেখি আমার আঙ্কেল আজকে কোন কলাগুলা কিনছে একটু আমি দেখব। কোন কলাগুলো নিচ্ছেন আঙ্কেল? আপনার কি কিনার যে একটা অভিজ্ঞতা, সেটা আমি একটু জানতে চাই। এই যে আসলে এত কলা কেন, এই কলাটা নিচ্ছেন, এই কলাটা কীরকম দামে নিচ্ছেন আজকে? রংসাগর তো নাকি? 400 টাকা। তাহলে তো কিনা অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম হয়তো আপনার কোনো তেমন কোনো অভিজ্ঞতা আছে কি না, এই জন্য আমার একটু সন্দেহ ছিল মনের মধ্যে আর কি। যাই হোক, যদি আরও কেউ চায় আপনার কাছে কলাগুলা কিনা দিতে বলে, কিনা দিতে পারবেন ইনশাআল্লাহ? দিতে পারবেন তো? আলহামদুলিল্লাহ, কিনে দেওয়া যাবে। আপনি কিভাবে নেবেন টাকা তাদের কাছ থেকে? আমি আড়তদারি হিসাবে নেব। আড়তদারি হিসাবে নেবেন। হয়তো আপনি কত নেবেন সেটা আমরা জানতে চাই না, হয়তো 5 টাকাও নিতে পারেন, 4 টাকাও নিতে পারেন। এই সব দালালটা তো কুতুবপুর বাজারে কৃষকের কাছ থেকে খায়, আপনি খান কি না? আপনি খান না? না, অনেকেই খায়, অনেকেই। আপনি এই বাজারে 100 যদি থাকে, তার মধ্যে আপনার 90 জনই দালালি খাচ্ছে কৃষকের কাছ থেকে। আমি ওই আড়তদারি হিসাবে মাল পাঠাই, যে কিশোরগঞ্জ মিঠাবন অনু স্কুল টিফিন। জি, জি, জি। হ্যাঁ, ওরা ওই কমিশনে। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বললেন। আমার মোবাইল নাম্বার 0138 0138 25 25 30 12 এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে। এর নাম কি বললেন? আব্দুল মজিদ আঙ্কেলকে অনেক ধন্যবাদ। আমরা একটু চলে যাব সবজি কলার বাজারে, দেখি আরও অনেক, তারপরে চলে আসবো চাম্পার বাজারে। আসলে আমরা কিন্তু দেখাতে চাই যে, দেখি যে আমি কিন্তু একটি কথা বলি যে কৃষকের পক্ষে রয়েছে, আমি বিপক্ষে নয়। সবসময় কৃষকের পাশে থাকবো আমরা ইনশাআল্লাহ। যারা পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দিয়ে অল করে রাখবেন। দেখি আমরা চলে যাচ্ছি, একদমই সবজি কলার বাজারে এসেই গেছি বলা যায়। মনে হচ্ছে সবজির বাজার আজকে বেশি মনে হচ্ছে, অনেক সবজি কলা আসছে আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কত করে বলছেন এটা? কয় গাড়া? 200 টাকা দিতে হবে আপনার। কেন? দালালি দিতে হবে। কেন দালাল ছাড়া বিক্রি করতে পারবেন না? সেটাই তো বললি যে দালালি দিতে হবে না। দালালি কেন আবার? হ্যাঁ, আচ্ছা, 350 করে না? 350 করে। কয়েল কলা হতে পারবে এটার মধ্যে? 15 আলি, 18 থেকে 15 থেকে 18 আলি, এর বেশি হবে না। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকে আছে অনেক সবজি কলাই আছে, বিক্রি হয়ে গেছে কিন্তু সবজি কলাগুলা আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি কলা আনছেন? সবজি কলা কোনগুলো? এটি আনছেন? কীরকম দাম কেমন আজকে? 500 550। তাহলে তো দাম মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ। না না, সেটা এর আগে তো আরও কম ছিল। আমি গত বাজার দেখেছি বেশ ভালোই কম ছিল। এরকম কয় হালি করে কলা হতে পারে এভারেজ? 25 শালি হবে এভারেজ হবে। হ্যাঁ, 1 পন 22 শালি, মানে এভারেজে 25 আসবে, 25 আসবে, 18 আসবে, 20 আসবে, তাই না? সব মিলা 22 বা 23 এরকম টিকতে পারে। যাই হোক, ধন্যবাদ। তাহলে তো মোটামুটি ভালো দাম আছে ইনশাআল্লাহ। দেখি আমরা একটু চলে যাব, এরপরেই চলে যাব চাম্পার বাজারে। দেখি ভিডিওটা একটু লম্বা হতে পারে হয়তো। অনেক দেশি সাগর সবজি কিন্তু এখন বাজারে আসে অসংখ্য।
দেখেন এইদিকে অনেক কলা আসছে, দেশি সাগর যেটা যাওয়াই তো যাচ্ছে না। এদিকে ছিল বাংলা কলা, বাংলা কলাগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, প্রায় কলাই বিক্রি হয়ে গেছে বাংলা। আমরা আরও একটু চলে যাব চাম্পার বাজারে, একটু যানজটে রয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি কলো বাংলা চারিগারা কত বলতেছে? 2400-2500 টাকা। চাম্পার দাম কি বাংলার দাম একটু কম নাকি আগের চাইতে? আগের চাইতে অনেকটাই কম। 2400-2500 টাকা চারিগারা। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকেও আছে অনেক বাংলা সাগর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোনগুলো আনছেন কলা? বাংলা দাম কেমন বলে? দাম বলতেছে কেমন? 7টায় 5,000, 5,500। কয় হালি করে কলা হতে পারে? এটা কয় পুন করে হতে পারে? 2 পুন 2.5 পুন হতে পারে সর্বোচ্চ, নাকি 3 পুন হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি কলা এটা? অনেক বড় কলা। এটা কয় পুন হতে পারে? এটা 4 পুন। তা তো অনেক কলা এটার মধ্যে। দাম বলতেছে কত? 1500-1600। অন্য দিন মনে হয় যে আরো বেশি বিক্রি করা যাইতো, তাই না? 2000 ছিল, এখন একটু দাম কম বাংলার দাম। কেন, চিটাঙ্গের পার্টি আসে না নাকি? হ্যাঁ, এই জন্য আসে না। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এই একদমই চাম্পার বাজারে এসে গেছি। দেখতে পাচ্ছেন যে চাম্পা কলাও কিন্তু অনেক কলাই কাটা হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাম্পা কলা আনছেন? কোন কলাগুলো আনছেন? দাম কেমন বললে আজকে? কিরকম? 500 বলতেছে। 500 তো চরম দাম। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম হয়তো কম দাম, আজকে চরম দাম। মনে হয় যে আরো দাম হতো, আরো বাড়তে পারে, তাই না? কলা হ্যাঁ, যে তাপমাত্রা বাইরে গেলেই কিন্তু কলার দাম বেড়ে যাবে। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা আসল চাম্পা কলার বাজার কিন্তু একদমই অনেক দূর পর্যন্ত রয়েছে বাজার, কিন্তু তবুও আমরা দেখাচ্ছি আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কলা কিনছেন আজকে? কোন কলাগুলো কিনছেন? এই কলাগুলো কিনছেন। চাম্পা, সবই তো চাম্পা নাকি? হ্যাঁ, সবই চাম্পা। আজকে কি দাম বেশি না কম? বেশি লাগে। তাতে প্রতি গাড়াই কিরকম বেশি লাগে? 1-150 টাকা। মানে সব কলাই তো দেখি যে 1-150 টাকা বেশি। রংসাগর বাজারে গেলাম, সবাই বলতেছে 100 টাকা বেশি, 100 টাকা 150 টাকা বেশি। চাম্পার দামও বেশি। আসলে এত বাড়তি থাকার কারণটা কি একটু বলবেন? বাজারে মাল তো শঙ্খ মাল দেখা যাচ্ছে, কানাচ্ছে সব জায়গায় ভরা, পার্টি বেশি। হ্যাঁ, এইটাই সবচেয়ে বড় বিষয়। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা দেখতে পাচ্ছেন যে একদমই চাম্পার বাজারে চলে আসছিলাম আমরা, প্রায় শেষ পর্যায়ে। ভিডিওটা আর বেশি লম্বা করব না। অসংখ্য চাম্পা কলা বাজারে রয়েছে, বিক্রিও হয়ে যাচ্ছে, বিক্রি হবেও, থাকবে না যত কলাই আসুক না কেন। আমরা একটু চলে যাচ্ছি, দেখি একটি কৃষক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিচ্ছেন ভাই? কত করে? 500 টাকা। তো আজকে কি দাম একটু বেশি নাকি? হ্যাঁ, আজকে দাম বেশি। হ্যাঁ, না তাই তো বলে। অন্যান্য দিনের তুলনায় আজকে কিরকম বেশি একটু বলেন? 1-150 টাকা বেশি। 100 টাকাই বেশি। 100 টাকা। কত করে বিক্রি করছেন আপনি এটা?
এটা তো বিক্রি করছে 500 পড়ছে। মানে 10 টাকা কম নাকি এরকম? 10 টাকা কম না তো, 500 করে পড়ছে। এক কলার দাম বাদ দিয়েছে আর কি। এক কলার দাম বাদ আর কি, তাই না? বাদ দিছে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। আমি আর ভিডিওটা লম্বা করছি না, আজকের মতন সকল কাছ থেকে বিদায় নিচ্ছি। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার হয়তো কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।